বাংলাদেশের সম্প্রতি যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল, ভারতের ওপর তার যেমন রাজনৈতিক প্রভাব আছে, তেমনি অর্থনৈতিক প্রভাবও আছে। ভারতীয় কোনো কোনো গণমাধ্যম মনে করে এই ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। গত এক দশকে বাংলাদেশে যে উচ্চ হারে প্রবৃদ্ধি হয়েছে তার বদৌলতে বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অন্যতম বৃহত্তম অংশীদার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম। পরিবর্তিত বাস্তবতায় ভারতের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছেন ভারতের বাণিজ্য বিশেষজ্ঞরা। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়, 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করেছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যেমন জাপান, জার্মানি বা ফ্রান্সে সে পরিমাণ রপ্তানি করেনি। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশে যে সামাজিক রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে তার প্রভাবে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বড় অর্জন ছিল গত এক দশকের বেশি সময় ধরে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করা। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে গড়ে 6.3%, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ। এ সময় বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি 3 গুণেরও বেশি হয়েছে। 2009 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি ছিল $841, 2024 সালে যা $2,650 উন্নীত হয়েছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির হাত ধরে বাংলাদেশ 2015 সালে নিম্ন আয়ের কাতার থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। এ সময় দারিদ্র্য কমেছে, বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি হয়েছে। বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে। রপ্তানি প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের আমদানিও বেড়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য অনেকটাই বেড়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তৈরি পোশাক শিল্পের সুতা। ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যে হারে বেড়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সেই হারে বাড়েনি। 2009 সালের তুলনায় 2013 সালে এসে ভারতের বৈশ্বিক পণ্য বাণিজ্য 2.5 গুণ বেড়েছে, কিন্তু একই সময় বাংলাদেশের সঙ্গে তার দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্য বেড়েছে 5.5 গুণ। 2009 সালে বাংলাদেশের ভারতের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল $240 কোটি, 2023 সালে যা $1,310 কোটি উন্নীত হয়। এই সময় বিশ্বের অন্যান্য দেশে ভারতের রপ্তানি যে হারে বেড়েছে, বাংলাদেশে তার চেয়ে বেশি হারে বেড়েছে। 2009 সালে ভারতের পণ্য বাণিজ্যের 1.2% গন্তব্য ছিল বাংলাদেশ, 2023 সালে যা 2.6% উন্নীত হয়েছে। 2023 সালে ভারতের মোট রপ্তানি 1.2% গেছে জাপানে, দক্ষিণ কোরিয়ায় 1.5%, ফ্রান্সে 1.7% ও জার্মানিতে গেছে 2.2%। বাংলাদেশে ভারতের রপ্তানি 2021 সালের রেকর্ড $1,400 কোটি উন্নীত হয়, যদিও এর পরের 2 বছরে সেটা কমেছে। 2022 সালে এই রপ্তানি কমে দাঁড়ায় $1,380 কোটি এবং 2023 সালে তা আরও কমে $1,130 কোটি নেমে আসে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারতের রপ্তানি কমে যাওয়ার কারণ অবশ্য চাহিদা কমে যাওয়া। 2021 সালের পর উচ্চ মূল্যস্ফীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি সীমিত করার সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে। ভারত থেকে বাংলাদেশের আমদানি কমলে সুতা সবচেয়ে বেশি মার খাবে। ভারতের বৈশ্বিক সুতা রপ্তানির 35% বাংলাদেশে যায়। এতে ভারতের চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলে সংবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সুতার দাম কমতে পারে। তাতে ভারতের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে।